আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৬তম বিসিএসে আসা বিন্যাসের একটি অঙ্ক সলভ করব। দেখেন এখানে বলা আছে যে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। দেখেন এখানে কণিক শব্দ, তাই না? এখানে যে মোট বর্ণ কয়টা দেখবেন, প্রথম যে কোনো কিছুর মোট বর্ণ কয়টা, দেখেন মোট বর্ণ কয়টা দেখবেন আপনি। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট বর্ণ হলো পাঁচটা। এখন দেখবেন যে তাদের মধ্যে মিল আছে কিনা। মিল বর্ণ কয়টা, দেখেন মিল বর্ণ আছে কিনা। দেখেন মিল বর্ণ সি, দেখেন সি আছে দুইটা, ও এন আই ওগুলো মিল নাই, তার মানে মিল বর্ণ হলো আমার সি আছে কয়টা, দুইটা, তার মানে মিল বর্ণ আমার দুইটা। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যার নিয়ম হলো যে আপনার যতগুলা মোট বর্ণ আছে সেটার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই মিল বর্ণের ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল মানে হলো যে বর্ণটার ফ্যাক্টোরিয়াল বলবে এখান থেকে লাস্ট পর্যন্ত চলে যাব। দেখেন 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত চলে যাব। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থেকে কত পর্যন্ত চলে যাব, 1 পর্যন্ত চলে যাব। 2 কেটে দেন, তাহলে 3 4 12, 5 12 60, আনসার কত, 60। এখন দেখেন, এখন এটা তো কণিক পাইলেন। এখন যদি অন্য একটা শব্দ থাকতো, এখানে যদি থাকতো এরকম যে আপনার মনে করেন যে স্কুল, SCHOOL, স্কুল, ঠিক আছে। আমার নিয়ম অনুযায়ী কি মোট বর্ণ কয়টা, মোট বর্ণ হলো আমার, দেখেন মোট বর্ণ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মোট বর্ণ হলো আমার ছয়টা। দেখেন মিল বর্ণ আছে কিনা, মিল বর্ণ আছে, মিল বর্ণ দেখেন SCHOOL মানে ও আছে দুইটা, তার মানে মিল বর্ণ হলো আমার দুইটা। তাহলে আমার বিন্যাস সংখ্যা কি হবে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই মিল দিয়ে ভাগ করে ফেলবো। এখন ফ্যাক্টোরিয়াল মানে বলছিলাম না, ফ্যাক্টোরিয়াল মানে হলো 6 থেকে নিচ পর্যন্ত চলে যাব, 6 5 4 3 2 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, এই 2 দ্বারা ভাগ করে দিব আর বাকিগুলো গুণ করে দিব। 3 4 12, 5 12 60, 60 ইন্টু 6 মানে হলো 360। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।